Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا কুষ্টিয়া অঞ্চলের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মহেশপুর যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত প্রায় অর্ধযুগ 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি তারুণ্যের অহংকার হাটবলিয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জনাব নাহিদ হাসনাত সোহাগ সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের আমার হৃদয়ের আলমডাঙ্গার কৃতি সন্তান মুহতারাম মাওলানা হুসাইন আহমদ মাহফুজ সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ,
সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে পঙ্গপালের মতো ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, দুপুরের খাবারটা ঠিক মতো হয়নি মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক আমাকেও আপনাদের মতোই ভালো রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিককে, মন্দ রাখার মালিককে, সুস্থ করার মালিককে, অসুস্থ করার মালিককে, সকল ফায়সালা কার হাতে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সবকিছুর ভাগ্য মন্দ, ভালো মন্দ সব নিরূপণ হয় দুনিয়ায় না আসমানে? আসমান থেকে কে ফয়সালা করেন? আল্লাহ ফয়সালা করেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় না কেটে দিনের সকল কর্মসূচির স্থগিত ঘোষণা করে এই ব্যস্তপূর্ণ সময়, যে সময় মানুষের মূল একটি কার্য সময়, সেই সময়টা আমরা কোরআনের জন্য বের করে নিয়েছি। দ্বীনের জন্য আমরা এই সময়টা আমরা বের করে নিয়েছি আমার জীবন থেকে। যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার তৌফিক দিলেন, সেই মহান মাহবুদের দরবারে আমরা সবাই লাখ ও কোটি সেজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকেই কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি কোরআনে কারীমের ধারাবাহিক সূরা সূরাতুন নিসা 4 নম্বর সূরার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, 58 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার নিয়তে সবার আগে আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সামিয়ানা যা করেছিল সংকুলান হয়নি। অনেকে রোদে বসে আমাকে দেখছেন, কষ্ট পাচ্ছেন, এখানে সেখানে দাঁড়িয়ে আছেন। আমি প্রথমেই কমিটির পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। একটু কষ্ট করে যারা শুনছেন তাদের সওয়াবটা কম হবে না বেশি হবে? বেশি হবে। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহর কালাম এটা একটা সমুদ্র। এটা কি সমুদ্র? যার শুরু আছে শেষ নেই, যার ব্যাখ্যা শুরু হবে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। কোরআন যে আল্লাহর কালাম তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ওই আয়াতটা। কোন আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম
والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله জোরে বলি আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই জলরাশি, সাত সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, আর গোটা পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি গাছগাছালি যদি কলম হয়ে যায়, আর আমার রবের, আমার প্রভুর, আমার মালিকের, আমার আল্লাহর কালাম তথা কোরআনে কারীমের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, ব্যাখ্যা লেখার কাজ শুরু হবে, কিন্তু সমস্ত পানিরূপী কালিগুলো শেষ হবে, কলমগুলো শেষ হবে। কোরআনের ব্যাখ্যা করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে শেষ করা সম্ভব হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। একতলাবিহীন সাগর, একতলাবিহীন সাগর, যার কোনো তলা নাই, যার কোনো তলা নাই, বিশাল জ্ঞানের সমুদ্র কোরআনে কারীম। আজকে ভাগ্যিস বিজ্ঞান এসেছিল বলে কোরআনটা প্রমাণ হচ্ছে যে কোরআন আল্লাহর কালাম। জোরে বলে সুবহানাল্লাহ। বিজ্ঞান যত ডেভেলপ হচ্ছে, কোরআন চেনা তত কি সহজ হয়ে যাচ্ছে। দেখেন না, আকাশের সূর্য নিয়ে কত থিসিস, 200 বছরের গবেষণা একরকম, আজকের গবেষণা আর একরকম, শুধু চেঞ্জ হচ্ছে, কিন্তু কোরআন যা ছিল তাই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। সূর্যের কোনো পরিবর্তন আছে? সূর্য পৃথিবীতে কয়টা? পৃথিবী আলোকিত করার জন্য কয়টা সূর্য দিয়েছেন? গোটা পৃথিবীর অন্ধকার দূর করার জন্য যদি একটা সূর্য যথেষ্ট হয়, গোটা পৃথিবীর সমস্ত অজ্ঞতা বর্বরতা দূর করার জন্য 2-3টি কিতাবের দরকার না, একটা কিতাবই কোরআন যথেষ্ট। এটাই তো জাতি বোঝে না, সমস্যা তো এই জায়গায়। কোরআনটাকে আমরা শুধু সুন্দর কাপড় দিয়ে মোড়ায়া মসজিদে রেখে দিয়েছি, যখন কাছে পাই সুমা খাই, কাছে পাই সুমা খাই, কিন্তু দোস্তর মতো এই আইনের বিরোধিতা করি। আছে না নাই? আল্লাহ মদকে কি করেছেন? আমরা কি করেছি? হালাল। আল্লাহ জেনাকে কি করেছেন? আমরা কি করে নিয়েছি? তো সুমা খাই কেন? সুমা খেয়ে লাভ আছে? আমাদেরকে বলা হয় হুজুর রাষ্ট্র বিরোধী কোনো বক্তব্য দিবেন না। আমি কি কোরআন বিরোধী কথা বলবো? ব্যক্তির চেয়ে দল বড়, বলে না সবাই? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের চাইতে কি বড়? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়, দলের দেশ বড়, দেশের চাইতে ঈমান বড়। ঠিক কি না? ঈমান পরে না ঈমান আগে? সাবজেক্ট আগে, 1 নাম্বার কি? ঈমান। ঈমান টিকে রেখে সব চালাও। সম্মানিত ভাইয়েরা, তাহলে ঈমান কার আছে, ঈমান কার নাই? আল্লাহ পাক বলছেন তোমরা আমার এই হুকুমটা ফলো করো। সূরা নিসার 58 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতে 2টা কাজ করতে বলেছেন। কয়টা কাজ? 2টা কাজ। এর মধ্যে একটা হলো আমানতদারিতা, আমানত ঠিক রাখো। আর হুকুম যখন ফয়সালা করবে, সে হুকুম ফয়সালায় আইন প্রয়োগে আদল ইনসাফ কায়েম করবে, এবং সেই ইনসাফ হবে কার আইনের ভিত্তিতে? আসতে বলবেন না, কার আইনের ভিত্তিতে? এখন ব্যাখ্যার দিকে যাচ্ছি আমি। আমার কথা সবাই বুঝতে পারছেন তো? আমি এমন এলাকায় আসছি আজকে, যে এলাকার মানুষ হলো বাংলা ভাষার জাদুঘর। এত সুন্দর মিষ্টি ভাষার মানুষ পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। বলি আলহামদুলিল্লাহ। কুষ্টিয়াতেও নাই, কুষ্টিয়াতে গেলে ভেজাল হয়ে যায়। পাবনা তো আরো নাই, ওদিকে রাজবাড়িও পাবেন না, ফরিদপুর পাবেন না, ওদিকে যশোরেও একটু সমস্যা আছে। কিন্তু এই যে পয়েন্ট আমি আছি, এই পয়েন্টে বাংলা ভাষার কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই। বলি আলহামদুলিল্লাহ। মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই 2টি বেল্ট হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে উন্নত ভাষা। এই দেশের মানুষগুলো কথা বলে। বলি আলহামদুলিল্লাহ। এই অঞ্চলের মানুষগুলো কথা বলে। তা আমার ভাষা কি বোঝা যায়? আমি তো আপনাদের সঙ্গে পারবো না। আপনারা আমার চেয়ে সুন্দর করে কথা বলেন। এই এলাকার রিক্সাওয়ালাও যখন কথা বলে মনে হয় প্রিন্সিপাল কথা কয়, আর নোয়াখালীর কোন প্রিন্সিপাল কথা বললে মনে হয় রিক্সাওয়ালা কথা কয়। কি কথা বলছেন নাই?
তারা আঞ্চলিকতায় ওইদিকে চলে আসে, ওটাও ভাষা। আঞ্চলিক যে ভাষা, এটাও কিন্তু একটা ভাষা। ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। দেখি আমি ভাঙ্গাচোরা কিছু কথা বলতে এসেছি, একটু চেষ্টা করছি কিছু কথা বলার, আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সময় আছে, টেনশন নাই। হেদায়েতের জন্য, আমলের জন্য বেশি কথা শোনা লাগে না, সামান্য একটু কথা শুনলেই হয়ে যায়। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সামান্য কিছু আমল শেখান, আমি বেশি আমল করতে পারবো না। রাসূল বললেন, তুমি কি আমল করবে বলো? তিনি বলছেন, আরাইতা ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালালা ওয়া হারামতুল হারামা ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজটা আদায় করি, খুশু-খুশুর সাথে সুন্দর করে যদি নামাজটা আমি পড়ি, রমজান মাসে রোজা যদি রাখি, হালালকে যদি হালাল হিসাবে গ্রহণ করে হালাল জীবন গ্রহণ করি, হারামকে যদি বর্জন করি, হারামকে হারাম মনে করে হারামকে বর্জন করি, আমি কি জান্নাত পাবো না হুজুর? রাসূল সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বললেন, নাম, অবশ্যই তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে ওয়াজ কতক্ষণ লাগলো বলেন? আমার নবীজি কতক্ষণ করলেন? মাত্র আধা সেকেন্ড, কি বল, আধা মিনিটে ওয়াজ শেষ। বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন আমার নবীজি। বিদায় হজের ভাষণ, যে ভাষণকে এখনো গবেষণায় নিয়ে আসা হয়, যে বিদায় হজের ভাষণের মধ্যে মানবতার কথা আছে, সামাজিক কথা আছে, অর্থনৈতিক নিশ্চয়তার কথা আছে, দেশ চালানোর কথা আছে, সকল কথার সমষ্টি হলো বিদায় হজের ভাষণ। সেই ভাষণটা রাসূল সলক্ষ সাহাবীর মাঝে তিনি যখন আরাফার ময়দানে যখন সাহাবা একরামকে লক্ষ্য করে যখন ভাষণটা দিয়েছেন, সেই ভাষণের মধ্যে এত বেশি লম্বা তিনি কথা বললেন না, নাতি দীর্ঘ সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন। মাত্র 15 থেকে 20 মিনিট গোটা দুনিয়ার সমস্ত কথাগুলো তার আলোচনার মধ্যে চলে এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল ছিলেন, বেশি কথা বলতেন না তিনি, কিন্তু একটা লাইনের ভিতরে অনেকগুলো কথার জমানো রস থেকে যেত। সংক্ষিপ্ত কথা বলতেন, কিন্তু অনেকগুলো কথা তার মধ্যে লুকানো থাকতো। আমার বন্ধুগণ, কোরআন কিন্তু কোরআনের চাইতে আকারে বড় বই পৃথিবীতে বহু আছে। মোটা মোটা বই আছে, অনেক শব্দ বাক্যে সমষ্টিক বই পৃথিবীতে কোরআনের চাইতে অনেক বড় বড় বই আকারে বড় আছে। কিন্তু কোরআনটা কিন্তু বেশি আকারে বড় না হলেও কোরআনটা এমন একটা কিতাবের নাম, পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হলো কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। যার প্রতিটা অক্ষর কিতাব, শব্দ কিতাব, বাক্য কিতাব, আয়াত কিতাব। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা এটাকে অকার্যকর করে রাখছি। কি করে রাখছি? অকার্যকর। শুধু নামাজে রাখছি। এটা কোথায় রাখছি? নামাজে। আমার বন্ধুগণ, 2টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে করতে বলেছেন। এরপর ঈমানদারকে ডাক দিয়ে আনুগত্যের কথাও বলেছেন। দ্বিতীয় আয়াতে 59 নম্বর আয়াতে, দেখি সময় পেলে সেই দিকে আমি যাব, কারণ একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াতের কানেকশন আছে না নাই, সংযোগ আছে না নাই। যদি সময় পেয়ে থাকি দেখি একটু জোড়া লাগায় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন কার কথা? কোরআনের বয়ান করার জন্য যারা কথা বলবেন অবশ্যই তাদের চিন্তা করে কথা বলার দরকার আছে না নাই? কিন্তু আলোচকরা কথা বলবেন আলোচনার মাঠে, মাহফিলে কথা বলবেন। এই জন্য হাইকোর্ট থেকে একটা রিট হয়েছে, ওয়াজের নীতিমালা করা দরকার। ওয়াজের নীতিমালা ভালো কথা করেন, কিন্তু কোরআন থেকে কথা বললে কিন্তু আপনাদের পায়জামা থাকবে না। ঠিক কি না? কোরআন পড়েন না?
আপনি সুদ খাবেন, আপনি ঘুষ খাবেন, আপনি জেনা করবেন, আপনি মদ খাবেন, আপনি বেশ্যাবৃত্তির লাইসেন্স দিবেন, আপনি পর্দাহীনতার ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না, বেহায়া হয়ে মেয়েরা চলাফেরা করবে, আপনি কোনো কথা বলবেন না। কোরআন কি এগুলোর পক্ষে কথা বলে নাকি? আস্তে কথা বলে না। কোরআনের হক কথা বললে পরে কোন বাতিল সামনে টিকতে পারবে না। বলা হচ্ছে নীতিমালা হোক, হ্যাঁ নীতিমালা করেন, ভালো। যারা কিস্সা কাহিনী কয়, বাবার গল্প, দাদার গল্প, আমার পীর বাবা, খাজা বাবা, কলা খাবা, যারা এগুলো গল্প করে তাদের গল্প বন্ধ হবে। কোরআন হচ্ছে হকের নির্যাস, ঠিক কিনা? হকের মূল হলো কোরআন। কোরআন নিজের গায়ে লেগে যায়, ঠিক কিনা? কোরআনকে মানলে নিজের গায়ে লাগে না? আমরা কি ভালো? হ্যাঁ, আমরা তো ভালো না। ভালো না বলেই তো আমাদের গায়ে লাগে। মঞ্চে উঠে মাইক টেনে বলে কিসের ওয়াজ? যে সমস্ত উশৃঙ্খল বেয়াদবরা এগুলো করে, ওদের জন্মে ভেজাল, ঠিক কিনা? ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। সম্মানিত ভাইয়েরা, ওয়াজের নীতিমালা কেন? নীতিমালা কোরআন দিয়ে করেন, সবই তো তাহলে ঠিক হয়ে যায়, ঠিক কিনা? ওই হিম্মত নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা কোন দলকে গালি দিতে আসিনি, সব দলই আমাদের ভাই, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। শুধু বলেন, একটা কথা বলেন যে হুকুম কোন দুনিয়ার নিয়মে চলবে না, সব হুকুম আল্লাহর নিয়মে চলবে, তাহলে তো সব কাম সোজা হয়ে যায়, ঠিক কি না? কিন্তু এটা বলতে গেলে কি এত সস্তা? স্যাক্রিফাইস আছে না নাই? কোরবানি আছে না নাই? আছে। এত সস্তা জান্নাত না। জান্নাত পেতে হলে ত্যাগ স্বীকার করতে হবে। বেলাল জান্নাত এমনি পাননি। সুমাইয়ার মতো মানুষ জান্নাতের গন্ধ এমনি পাননি। আব্দুর রহমান ইবনে আওফের মতো মানুষ দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ এমনি পাননি। ত্যাগের মধ্য দিয়ে জান্নাত নিতে হবে। সস্তা সস্তা ফাঁকিবাজি কাজ করে জান্নাত পাওয়া যাইবে? পাওয়া যাবে না। যার আমানত নাই, ঈমান কিসের? হাদিস এটা, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানতদারিতা নেই তার ঈমানই নাই। একটা চেয়ার, একটা ক্ষমতা পাওয়া একটা আমানত, ঠিক কি না? ঠিক কি না? এটা আমানত। এই আমানতের যে খেয়ানত করবে, জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? যার প্রতি আপনি অবিচার করবেন সে হবে আপনার মামলার বাদী, একদিন আপনাকে জাহান্নামে যেতে হবে। যে দল করি, শুধু আমার দলীয় লোক, আমার এলাকার মানুষ না, আমি সবার চেয়ারম্যান। এই মানসিকতা নিয়ে যদি আমরা চলতাম, আজকে এই মামলার এই পাহাড় জমতো না কোর্টে। সম্মানিত ভাইরা, আমানতটা আমরা ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। কি সাহাবীরা ছিলেন, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুকের শাসন আমল, হিমসের গভর্নর ছিলেন একজন সাহাবী, সাঈদ ইবনে আমির, সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে গভর্নর নিযুক্ত করা হলো, সর্বোচ্চ পদ গভর্নর। জনগণ তার উপরে রেগে গেল, খেপে গেল। তার বিরুদ্ধে রিপোর্ট জমা হলো। মূল খলিফার কাছে এসে, ওমর ফারুকের কাছে এসে বলা হলো যে এমন গভর্নর নিযুক্ত করলেন যাকে আমরা পাই না, যার মধ্যে আমরা 4টা দোষ দেখতে পাচ্ছি। হযরত ওমর ফারুক বললেন, কি 4টি দোষ বলো? নাম্বার 1 দোষ হলো, আমাদের গভর্নর তিনি যখন অফিসে আসতেন, যেটা নির্দিষ্ট টাইম, তার চেয়ে তিনি 2 ঘন্টা 3 ঘন্টা বিলম্ব করে অফিসে আসেন। সময়ের ব্যাপারে তিনি সচেতন না। নাম্বার 2 হলো, সপ্তাহে তিনি একদিন আসেন না,
নাম্বার 3 হলো সন্ধ্যার পরে আমরা জনগণ যখন তার কাছে কোনো কাজের জন্য যাই, তিনি আমাদেরকে সময় দেন না, কথা বলেন না। নাম্বার 4 হলো তার সামনে যখন আমরা কোনো কাজে যাই, কোনো পরিকল্পনা করতে যাই, মাঝে মাঝে আমরা লক্ষ্য করে দেখি সেই সময় উনি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকেন, কোনো হুঁশ থাকে না। এই সমস্ত লোকদের গভর্নরের দায়িত্ব পালন হবে কেমনে? আমিরুল মুমিনিন এগুলোর জবাবটা আপনাকে একটু দিতে হবে। হযরত ওমর ফারুক ব্যক্তিগতভাবে জানতেন সাঈদ বিন আমির খুব ভালো মানুষ। তিনি আগে এই কথাগুলো কামলে না নিয়ে আগে গভর্নরকে ডাকিয়ে পাঠালেন, বললেন সাঈদ বিন আমির তোমাকে এক্ষুনি আসতে হবে। তিনি হিমস থেকে রওনা করলেন মদিনার দিকে। মদিনা হলো সেন্টার, সেই সময় মদিনা থেকে রাষ্ট্র পরিচালনা হতো। মদিনায় চলে আসলেন হিমস থেকে আসার পর তার সামনে যখন দাঁড়ালেন, হযরত ওমর ফারুক বললেন, ও সাঈদ বিন আমির, আমি তোমাকে অভিযোগের সুরে কোনো কথা বলবো না, তবে তোমার ব্যাপারে জনগণ 4টা অভিযোগ দিয়েছে। কি অভিযোগ? তুমি প্রত্যেকদিন অফিসে দেরি করে যাও, সপ্তাহে একদিন যাও না, মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ো। নাম্বার 4 হলো সন্ধ্যার পরে তোমার কাছে কেউ যদি কোনো কাজ নিয়ে আসে, তুমি তাদের ডাকে সাড়া দাও না। এর কারণটা কি? গভর্নর তোমাকে জবাব দিতে হবে। সাঈদ বিন আমির চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে 4টি অভিযোগের সুস্পষ্ট জবাব আমি দেওয়ার জন্য প্রস্তুত। যেরকম সুবহানাল্লাহ। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী বললেন, আমিরুল মুমিনিন, আমি হিমসের একজন বড় গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে কোনো দাস দাসী নেই, কোনো কাজের মেয়ে নাই। আমার স্ত্রী, আমার সন্তানাদি পরিবার পরিজন আছে, আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, সন্তানগুলো আছে। তাদের কাপড় চোপড়গুলো ধোয়ার ব্যাপারে, রান্না বান্নার ব্যাপারে আমার স্ত্রীকে সহযোগিতা করার জন্য কোনো দাসী আমি রাখি নাই। আমি নিজেই তার সঙ্গে আমি তার সেবা করে যাই। সমস্ত কাজ কভার করতে নিয়ে একটু দেরি হয়ে যায়, এই জন্য অফিস আসতে আমার একটু বিলম্ব হয়ে যায়। নাম্বার 2 হলো আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে আমি নাকি সপ্তাহে একদিন যাই না অফিসে। হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার গায়ে যে কাপড়টা দেখতেছেন, আমার গায়ে যে জুব্বা দেখতেছেন, এই জুব্বা ছাড়া বিকল্প কোনো সেকেন্ড জুব্বা আমার নাই, সেকেন্ড কোনো কাপড় আমার নাই। 6টা দিন একই কাপড় পরতে পরতে ময়লা হয়ে যায়। এই কাপড়টা তো অন্তত একটা দিন তো ধোয়া দরকার, জুমার দিন। সেদিন আমি কাপড়টা যখন ধুইতে যাই, একটা ছোট্ট চাদর আমার গায়ে কোনো মতো ঢেকে নিয়ে আমি কাপড়টা ধুয়ে ফেলি। ওই ড্রেস আমি কেমনে যাব? আমার অফিসে যেতে পারি না, এই জন্য দেরি হয়ে যায়। ওমর ফারুকের চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। আরে আমি কার বিরুদ্ধে অভিযোগগুলো আমি দিচ্ছি? সে তো আমার চেয়ে উত্তম হয়ে গেছে। এরপর তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে আমি নাকি সন্ধ্যার পরে জনগণকে টাইম দেই না। আল্লাহি ইয়া আমিরুল মুমিনিন, আমি সারাটা দিন জনগণ যত কাজ নিয়ে আসে চেষ্টা করি তাদের সমস্ত কাজগুলো পুরোপুরি আদায় করার। সন্ধ্যা যখন হয়ে যায় বাসায় ফিরে আসি, এশার নামাজ পড়ে নিয়া ওই যে মুসল্লায় দাঁড়িয়ে যাই, গোটা রাত আমি আমার আল্লাহকে টাইম দেওয়ার জন্য বরাদ্দ করে রাখি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আমানত। এটার নাম কি? আমানত। নাম্বার 4 হলো আমি মাঝে মাঝে অফিসের মধ্যে চেয়ারেই অফিসের কাজ পালন করতে করতে মাঝখানে হঠাৎ করে আমি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে যাই। কেন আমি কেন হয়ে যাই নিজেও জানি না। অজ্ঞান হয়ে যাওয়ার কারণ হলো জাহেলি যুগে যে সময় আমি ইসলাম কবুল করি নাই, রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেছেন, ওই সময় খুবাইব কি মদিনা থেকে ধরে এনে যখন কুরাইশরা যখন মক্কার জেলখানার মধ্যে রেখে দিয়েছিল, খাবারগুলো বন্ধ করে দিয়েছিল, এমন অত্যাচার করেছিল আমি নিজের চোখে দেখেছি। খুবাইবের খাবার বন্ধ করেছে কুরাইশরা,
আর আমি আমার নিজের চোখে দেখেছি খোবাইবকে জান্নাতের আঙ্গুর তার সামনে কে যেন ঝুলায় রেখেছে। সে আল্লাহর জিকির করত, আল্লাহর কালাম তেলাওয়াত করত। খোবাইবকে শেষ পর্যন্ত যখন বসে আনতে পারলো না, ওই সমস্ত কোরাইশরা তাকে বলল, শোনো, তোমার পরিবার পরিজন সবকিছু তুমি হারাতে চাও না, তুমি আমাদের কথাগুলো শুনতে চাও, বলো, তোমার জীবনও কিন্তু চলে যাবে। খোবাইব আমার চোখের সামনে এখনো মনে আছে, খোবাইব বলেছেন, ও কাফের দলের লোকেরা, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। সমস্ত কোরাইশরা তাকে পাকড়াও করে ফেলল। দিনক্ষণ ঠিক হয়ে গেল, তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারবি, শুলে চড়াবি, চূড়ান্ত পাকাপোক্ত হয়ে গেছে। শুলে যখন চড়াবে সেই সময় বলা হলো, খোবাইব তোমার শেষ ইচ্ছাটা কি বলো? তিনি শেষ ইচ্ছা পূরণ করার জন্য ছেলেকে দেখতে চাইলেন না, মেয়েকে দেখতে চাইলেন না, বউ বাচ্চা পরিবার পরিজন কাউকে দেখতে চাইলেন না। তিনি বললেন, শোনো, আমার সর্বশেষ ইচ্ছা হলো আমাকে ওযুর পানি দিয়ে দাও, আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে দিদার করতে চাই। আমি এই দৃশ্যগুলো দেখতে লাগলাম। এরপর ওযুর পানি দিলাম আমরা। সে ওযুর পানি নিয়ে ওযু বানায় নিয়ে নামাজে দাঁড়ায় গেল। প্রথম রাকাত খুব আস্তে আস্তে করে নামাজ তিনি পড়লেন। দ্বিতীয় রাকাত পড়তে নিয়ে মনে মনে চিন্তা করেন, আহারে, যদি তাড়াহুড়ো না করি, আস্তে আস্তে পড়ি, মানুষ বলবে মৃত্যুর ভয়ে বুঝি খোবাইব নামাজটাকে লম্বা করছে। দেরি করলেন না খোবাইব, তাড়াহুড়ো করে দ্বিতীয় রাকাত শেষ করে আসমানের দিকে তাকায় বলছে, আল্লাহ তাআলা, আজকে 4টা মাস গত হতে চললো, বিশ্বনবীর সেই বরকতময় চেহারা আমি দেখতে পাচ্ছি না। ও আল্লাহ, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নেব। আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর মদিনা শরীফে পৌঁছায়া দিও। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর দরবারে আমার সালামটা পৌঁছা দিও। এই কথা বলে মুস্কি মুস্কি হাসি মেরে তাদেরকে বলেন, ও কাফের দলের লোকেরা, তোমরা এখন কি করবে বলো? ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে, ফাঁসি কাস্টে ঝুলায় মারবো। ওরা আস্তে আস্তে যায়, খোবাইব দৌড় মেরে মেরে যাচ্ছেন। সবাই বলছে, তুমি দৌড় মারো কেন, তোমার তো মৃত্যুর সামনে। তিনি বলছেন, ও কাফের দলের লোকেরা, তোমরা আমার দৌড় মারার কারণ বোঝো না, আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ যে পেতেছি আমি। যেরকম সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি মৃত্যুকে ভয় পায় না, আলিঙ্গন করে। বলেন বলেন বলেন, ভয় পায় না, আলিঙ্গন করে। আলিঙ্গন করে নাই, গ্রহণ করে নাই। মৃত্যু চিন্তা ইমানদারের থাকতে পারে না। মৃত্যু না হলে তো আল্লাহর সঙ্গে দিদারি হবে না। আজরাইল তো আমাদের দুশমন নয়, আজরাইল তো আমাদের বরঞ্চ চরম পরম বন্ধু। কারণ সে আসবে, আমার জানটা কবজ করবে, আমার সবচেয়ে প্রিয়জন আল্লাহর সঙ্গে আমার সরাসরি দিদার হয়ে যাবে। আমার ভাইয়েরা, সেই খোবাইবকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, ওই গভর্নর সাইদ বিন আমির বলেন, আমি সেই সময় কাফির ছিলাম, আমি সেই সময় দিন গ্রহণ করতে পারি নাই। আমার চোখের সামনে খোবাইবকে যখন ঝুলানো হলো, আমি নিজের চোখে দেখলাম ডান হাতে একটা আঘাত করলো কুরাইশরা, ডান হাতটা কেটে ফেললো। বলা হলো, খোবাইব এখনো সময় আছে, কি করবে বলো? খোবাইবের মুখে মুসকে মুসকে হাসি। আরেকটা আঘাত করলো বাম হাতে, এবার তিনি চিৎকার মেরে হাসতেছেন। এবার বলা হলো, খোবাইব, মানুষের অঙ্গহানি হলে পরে কান্নার পরিমাণ বেড়ে যায়, তোমার হাসার পরিমাণটা কেন বেশি? খোবাইব বলছেন, ও কাফের দলের লোকেরা, তোমরা এখনো টের পাও নাই, আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো আমার সামনে দেখায় দেখায় দিতেছে। আমার ভাইরা, এই দুনিয়ার জীবন তো পার হয়ে যাবে, পরকাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দুনিয়া পার হলেও কিন্তু পরকাল পার হবে না। যে কোনো এক লাইনে আপনাকে যেতে হবে। তবে আমরা আমাদের বাপ দাদার বাড়িতে চলে যাব। বাপ দাদার বাড়ি হলো জান্নাত। বাপ দাদার বাড়ি কোথায়? আমার বাপ আদমের বাড়ি কোথায়? আমরা মূল বাড়ি শুরু করেছি কোথা থেকে? জান্নাত থেকে। আমার ভাইয়েরা, সেই খোবাইবকে যখন আমিরুল মুমিনিন চোখের সামনে যখন 2 হাত কেটে ফেলে দিল, 2 পা কেটে ফেলে দিল, আমার চোখের সামনে একজন কাফের সেই নেজা তরবারির একটা আঘাত যখন বুকে মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। আমি নিজে নিজে সব দেখলাম, কিন্তু প্রতিবাদ করি নাই। আমার ভিতরে প্রতিবাদী চেতনা আসে না, আমি দিন গ্রহণ করি নাই। আজকে আমি দিন গ্রহণ করেছি আমিরুল মুমিনিন।
এই চিন্তা যখন আমার মাথায় ঢুকে পড়ে, অফিসে ঢুকলে যখন এই চিন্তা করি, মাঝে মাঝে ওই সময় আমার কাছে আমার চেয়ে বড় আসামি আর পৃথিবীতে কেউ না এটা মনে হয়। সেন্সলেস মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে আমি শীত হয়ে পড়ে থাকি কিছুক্ষণ। হযরত ওমর ফারুক বললেন, ও সাইদ বিন আমির, তোমাকে ভুল বুঝেছি আমি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হিমসের যে গভর্নরের দায়িত্ব পালন করেছো তার চেয়ে গুরুত্বপূর্ণ পদ আমি তোমাকে আরো দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমানতদারিতার প্রয়োজন আছে না নাই? রাসূলকে গালি দিলে সেই গালিকে আমরা সহ্য করতে পারবো নাকি? এটাও কি একটা আমানত না? রাসূলের সম্মান রক্ষা করে একটা আমানত না? আমানত। আজকে রাসূলকে আমার দেশে রুটিন ওয়ার্কের মতো ফেসবুকে, সামাজিক যোগাযোগে, ব্লগে বিভিন্ন ব্লগার না বিভিন্ন ভাবে রাসূলকে নিয়ে কত কটূক্তি, কত বাজে কথাগুলো বলে ফেলে। ইমানদার চুপ থাকবে না, মোকাবেলা করবে। আস্তে ইমানদার চুপ থাকবে না, মোকাবেলা করবে। ভালোবাসা আছে না নাই বলেন? সেই ভালোবাসা হবে 4 প্রকার। কয় প্রকার বলেন? 1 নাম্বার কার? আস্তে বলবেন না, কার? মুহাব্বত তবে 3 প্রকার। মুহাব্বতে তাবিঈ, মুহাব্বত আকলি, মুহাব্বত ঈমানি। মুহাব্বত তাবিঈ হলো স্বভাবগত ভালোবাসা। সন্তানকে বাপ ভালোবাসে, বাপ সন্তান বাপকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে। এটা হলো স্বভাবগত ভালোবাসা। আরেকটা হলো মুহাব্বত আকলি, সেটা হচ্ছে জ্ঞান প্রসূত ভালোবাসা। সেই ভালোবাসাটা হলো কেমন ধরনের ভালোবাসা? ধরুন ওষুধ খেতে মন চায় না, ওষুধটা খুব তিতা, কিন্তু তিতা ওষুধের পরও জোর করে খাই কেন? রোগ ঠিক করার জন্য, অসুখ ভালো করার জন্য। এটা হচ্ছে মুহাব্বত আকলি, জ্ঞান দিয়ে ভালোবাসা। অপছন্দনীয় জিনিসও জোর করে ভালোবাসার নাম হলো মুহাব্বত আকলি। নাম্বার 3 হলো মুহাব্বত ঈমানি, হলো ঈমানের ভালোবাসা। আমরা 1 নাম্বার ভালোবাসবো ঈমান দিয়ে। কাকে? আস্তে বলবেন না, কাকে? আল্লাহকে আমরা ভালোবাসবো। নাম্বার 2 হলো রাসূলকে ভালোবাসবো। নাম্বার 3 হলো ইমানদারকে ভালোবাসবো। এরপরে নাম্বার 4 হলো আকরিবা, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা ভালোবাসবো। তবে সেই ভালোবাসার মাঝে যদি ইমানটা বাধার প্রাচীর হয়ে যায়, বাপ আগে না ইমান আগে, ভাই আগে না ইমান আগে, এরকম দৃষ্টান্ত ইসলামে আছে না নাই? সন্তান সাহাবী বাপ কাফের হত্যা করেছেন, এমন রেকর্ড আছে না নাই? আচ্ছা, আগে প্রাধান্য দিব আমরা ঈমানকে। এটা একটা আমানত। এটা কি? আমানত। আমার ভাইয়েরা, আমার রাসূলুল্লাহর যুগে মদিনার এক ইহুদি নেতা কাব বিন আশরাফ রাসূলকে নিয়ে বাজি কিছু কবিতা রচনা করলো, ব্লগে ব্লগে দিয়ে দিল। এখনো ব্লগ আছে না নাই? সে যুগের প্রচার ছিল একরকম, এই যুগের প্রচারটা একরকম। আগে কবিরা বড় বড় কবিতাগুলো লিখে সাবা মুআল্লাকা, কাবার দরজায়, কাবার গিলাফে তারা লিখে রাখতো, কাবার ওয়ালে তারা লিখে রাখতো। কবিতার খুব দাম ছিল সেই সময়। কবিতা দিয়ে তারা এত মেধাবী তারা ছিল। কোন কবি 1000 লাইন যদি কবিতা লিখে যদি কোনো কবির সামনে বলতো, সেই কবি বলতে এই কবিতা তো আগেই শুনছি, মানে একবার শুনে তার মুখস্থ হয়ে গেছে। এত বড় মেধাবী ছিল। সেই সময় ইহুদিরা আমার নবীর বিরুদ্ধে কিছু কবিতা যখন রচনা করে ফেললো, মদিনার এক ইহুদি কাব বিন আশরাফ এই যখন নবীর বিরুদ্ধে যখন কবিতা রচনা করলো, রাসূল বললেন, তোমরা এই কাব বিন আশরাফকে যেখানেই পাবে দুনিয়া থেকে বিদায় করে দেবে। যখন আল্লাহু আকবার। এটা নবী হুকুম দিয়েছেন। কে হুকুম দিয়েছেন? নবী হুকুম দিয়েছেন। এই কথা শোনা মাত্রই একজন জানবাজ সাহাবী মুহাম্মদ বিন মাসলামা, এই সাহাবী মনে মনে চিন্তা করলেন, এই দুষ্টটাকে কেমন করে ধরি। কিন্তু কাব বিন আশরাফ এত নিজেকে সেভ করার জন্য সে সমস্ত ইহুদিদের মাঝখানে সে থাকতো। তাকে ধরতে পাওয়া খুব কঠিন ব্যাপার। তাকে ধরা সর বাইরে, সে চরম নিরাপত্তা নিয়ে সে থাকি। বরঞ্চ রাসূল যখন হুকুম করলেন তারপরে আর সে নড়তেই পারে না। সে এত সতর্কতা নিয়ে চতুর্দিকে সে অবস্থান করছিল, তাকে কেউ সে ধরা সর সম্পূর্ণ বাইরে থাকতো। তাকে সহজে ধরা যেত না। নিরাপত্তার প্রহর নিয়ে সে সবসময় ব্যস্ত থাকতো। রাসূল যখন অর্ডার করলেন, এই সময় মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফকে ধরার জন্য হাজারো চেষ্টা চালাচ্ছেন, কিন্তু পারছেন না।
এক পর্যায়ে রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা বাস্তবায়ন করতে তো আমার কিছু হিকমত লাগবে। কি হিকমত বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিরুদ্ধে কিছু পরিকল্পিত কিছু আপনার বিরুদ্ধে কিছু বক্তব্য দেব। আপনার বিরুদ্ধে বক্তব্য দিলে পরে কাব বিন আশরাফ আমাকে ডেকে পাঠাবে। কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? আমি যদি আপনার বিরুদ্ধে কিছু কবিতা লিখি, কিছু কথা বলি, কাব বিন আশরাফ আমাকে ডাকবে, আমি থেকে কৌশলে দুনিয়া থেকে বিদায় করে দেব। আপনি আমাকে এতটুকু অনুমতি দিতে পারেন কিনা? রাসূল, যাও, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম। নবীজি তাকে পারমিশন দিয়ে দিলেন। দেখেন ইসলামে কি কৌশল আছে, ইসলামে কৌশল আছে না নাই? আছে। সত্যকে দমন করার জন্য টেকনিকও করতে হবে। আমার বন্ধুগণ, সেই মুহাম্মদ বিন মাসলামা নবীর বিরুদ্ধে হালকা কিছু কথা বললেই সেই সময় ওই কাব বিন আশরাফ মুহাম্মদ বিন মাসলামাকে ডেকে পাঠালো। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে ওই কাব বিন আশরাফের চাচাতো ভাই আবু নাইলাকে সহযোগী হিসেবে গ্রহণ করে নিয়ে তার সঙ্গে চলে গেছে তার দরবারে। কথা বলতে বলতে এক পর্যায়ে কাব বিন আশরাফ বলতেছে, তোমার কথার সঙ্গে আমি একমত। এক মুহাম্মদ বিন আব্দুল্লাহ এসে গোটা আরবে সব ত্রাস সৃষ্টি করে দিয়েছে, গন্ডগোল সৃষ্টি করে দিয়েছে। এই সমস্ত কথা যখন মুহাম্মদ বিন মাসলামার মুখ থেকে যখন বের হয়ে গেল, কাব বিন আশরাফ তাকে বিশ্বাস করে নিল। এক পর্যায়ে তার অন্দরমহলেও ঢুকে পড়তে লাগলো। দিন যখন চলে এলো, একটা চান্স তিনি পেয়ে গেলেন। তিনি বললেন, শোনো, আগামীকালকে আমি তার বাড়িতে যাব, আমি তাকে দুর্গ থেকে নিচে নামাবো। নিচে যখন চলে আসবে আমি তার সঙ্গে আলিঙ্গন করব, বুকের সঙ্গে বুক লাগাবো, আমি তার মাথার চুলের ঘ্রাণ নেব। তোমরা সেই সময় প্রস্তুতি নিয়ে থাকবে, তরবারি নিয়ে তোমরা দাঁড়িয়ে থাকবে, আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই প্ল্যান নিয়ে তো করলেন কি, তার বাড়ির ভিতরে ঢুকলেন, দোতলা থেকে নিচে নামায় আসার জন্য বললেন। কিন্তু ওই কাব বিন আশরাফের বউ মনে মনে চিন্তা করতেছে, বলতেছে, আমার স্বামী আপনি কোথায় যান? নিচে যাচ্ছি, আমার মনে হচ্ছে রক্তের গন্ধ পাচ্ছে, আপনাকে খুনও করতে পারে। বউ ঠিকই টের পেয়েছে, কিন্তু কাব বিন আশরাফ টের পায় নাই, নিচে চলে গেছে। আল্লাহর এই প্রিয় সাহাবী মুহাম্মদ বিন মাসলামা করলেন কি, ওই কাব বিন আশরাফ নরাধম, রাসূলকে গালি দিয়েছে, শয়তান কবি, তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়া মাথার চুলের ঘ্রাণ নিচ্ছেন, আবার ছেড়ে দিলেন। এবার বলছেন, তোমার মাথার চুলের ঘ্রাণটা দারুণ সুন্দর, আবার তুমি আমাকে একটু মাথাটা দাও, আমি একটু তোমার চুলের ঘ্রাণটা নেব। চুলের ঘ্রাণ নিতে নিয়া এবার নাকটা গায়ে না দিয়া চুলটা শক্ত করে বেঁধে দিয়া হাতে ছিল একটা ছুরি, পেটের মধ্যে ঢুকায় দিলেন। উপর্যুপর আক্রমণ করে কাব বিন আশরাফকে বিদায় করে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর দুশমনকে আজকে দুনিয়া থেকে বিদায় করেছি। জোরে বলে আল্লাহু আকবার। সাহাবীরা করেছেন কি, আর আমরা করি কি? রাসূলকে যারা গালি দিয়েছো, তুমি যদি বাপ হও, কোনো রেহাই দেওয়া যাবে না। এটা আমানত। এটা কি? রাসূলকে ভালোবাসা, এটা কি? আমানত। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে। দিনের বেলা তো সময় একটু অল্প পাওয়া যায়, হয়তো আজান হবে, একটু দেরিতে যদি নামাজ হয় কষ্ট হবে? কোনো কষ্ট হবে? আলম না, এলাকার নাম কি না, থানার নাম কি? আলম মানে পৃথিবী, আলম মানে কি? পৃথিবী। এটা একটা পৃথিবী হয়ে আছে, বলি আলহামদুলিল্লাহ। আলম মানে পৃথিবী, আর আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল। চিন্তা করুন, আপনার নাম দিয়ে, আপনার নাম হলো কোরআনের আয়াতের একটা শব্দ, জোরে বলে আলহামদুলিল্লাহ। আপনার নামটা আলম শব্দটা কোরআনে আছে, তাও সূরা ফাতিহার মধ্যে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলম থেকে আলামিন, গোটা বিশ্ব জগতের রব কে? তিনি শুধু আলমডাঙ্গার রব না, গোটা বিশ্ব জগতের রব? আলমডাঙ্গা। সব ডাঙ্গা এদিকে কেন? ডাঙ্গা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, নদীডাঙ্গা। আচ্ছা আচ্ছা, ডাঙ্গা মানে উঁচু, ডাঙ্গা মানে উঁচু। এটাও দেখেন, এটাও একটা বরকতি নাম, বলি আলহামদুলিল্লাহ। যাক, আমি থানার নামের তাফসীর করতে আসি নাই, আসেন আমার মূল জায়গায় যাই, জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো। সম্মানিত ভাইয়েরা, সেই রাসূলের উত্তরসূরি যারা, রাসূল বলে গেছেন কারা উত্তরসূরি? নবীর উত্তরসূরি কারা? বলেন, নবীর ওয়ারিস কারা? আলেমরা। সেটা কি ভেজাল আলেম? বলেন কি আলেম?
হক আলেম। আলেমদের মধ্যে দুটো কোয়ালিটি আছে, দেখবেন কিছু আছে মাসি মার্কা আর কিছু আছে মৌমাছি মার্কা। আমরা হব মাসি না মৌমাছি? মাসি না মৌমাছি? মাসি ভালো জায়গাতেও বসে, জায়গা মতো বসে, ও জায়গাও বসে, ঠিক কিনা? আর মৌমাছি নোংরা জায়গায় কখনো যাবে না, কারণ ওর দায়িত্ব হচ্ছে মধু আহরণ করা। নোংরা জায়গায় সে বসবে না, কারণ আল্লাহ জানায়া দিয়েছে ওয়াউহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, এই মৌমাছি, পাহাড়ে ডালে সুন্দর করে বাসা বানা, মধু সংগ্রহ করে মধু প্রস্তুত কর। আমার বান্দার করোনা কেন, যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ আমি মধুর মধ্যে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সকল রোগের ট্রিটমেন্ট দুটা দিয়ে, একটা হচ্ছে কালো জিরা আর একটা হচ্ছে মধু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ওষুধটা কোনো মানুষকে বানাতে দেন নাই, কারণ মানুষ তো ভেজাল করে। মানুষ কি করে? ভেজাল করে। মেইন ওষুধটা আল্লাহ পাক মৌমাছিকে দিয়েছেন। ওয়াউহা ইলান নাহলি, ওয়াউহা ইলান নাহলি, আমি মৌমাছিকে ওহী দিয়েছি, তুমি সুন্দর করে কি বানাও, মধু বানাও, মৌচাক বানাও, সুন্দর করে বাসা বানাও। কি সুন্দর করে বাসা বানায়, সুবহানাল্লাহ বলবেন না? সে বাসাটা কত সুন্দর ঝোলায় থাকে, এবং মৌচাক পাহারা দেয় রানী মৌমাছি না পুরুষ মৌমাছি? বলেন বলেন। রানী। রানীটার দায়িত্ব হলো মৌচাক পাহারা দেওয়া, পুরুষের দায়িত্ব হলো মধু আহরণ করা। আল্লাহ পাক এখানে আনিত্তাখিযি, যারা আলেম ওলামা আছেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, মুয়ান্নাসের সিগা। আল্লাহ পাক রানী মৌমাছিকে অর্ডার দিচ্ছেন পাহাড়ে বাসা বানা। সুবহানাল্লাহ বলেন। কোরআন কার? কোরআনটা কার? আল্লাহর কালাম এটা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আলেম ওলামা তারা টের পাচ্ছেন বিষয়টা। সম্মানিত ভাইয়েরা, এই পুরুষ মৌমাছির কাজ হলো ফুলে ফলে বসে মধুগুলো আহরণ করে মৌচাকে এটাকে জমা করা। আর এর মধ্যে আবার আরেকটা ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, যেটা প্রশাসনিক দপ্তর। এর মধ্যে একটা প্রশাসনিক দপ্তরের দায়িত্ব পালন করে কিছু মৌমাছি, ওরা হচ্ছে পুলিশ মৌমাছি। কি মৌমাছি বলেন? পুলিশ। এদের দায়িত্ব হলো, ভুল করে না, কিছু ভুল হয়ে যায় তো, হঠাৎ করে কোন পুরুষ মৌমাছি মধু আনতে নিয়ে হঠাৎ করে পায়ের ভিতরে কিছু জাম ঢুকাইছে, জার নিয়ে আসতেছে। এটা ওদের মধ্যে একটা মেশিন আছে, পুরুষ মৌমাছির কি বলে, পুলিশ মৌমাছির কাছে একটা মেশিন থাকে, সেই মেশিন এটা অবজার্ভ করে, এটাকে দেখে ইমিগ্রেশনে নিয়ে আসে কোনো ভুল হলো কিনা, কোনো জার্ম আসলো কিনা। যখন দেখে পায়ে কিছু ময়লা লেগে আছে, তৎক্ষণাৎ কয়েকজন মিলে, কয়েকটা পুলিশ মৌমাছি মিলে মার একখান কামড়, ওকে এক কামড়ে ওকে মেরে ফেলে দেয়। আল্লাহু আকবার বলেন। কেন? বান্দার এই ঔষধে যেন কোনো ভেজাল না ঢোকে। একটু আস্তে কান সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মধু দিলেন কে? ভেজাল করলো কে? কে ভেজাল করছে? মৌমাছি না মানুষ? মানুষ। ভ্যাকসিন তৈরি হয়েছে, করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, দিচ্ছে। ভ্যাকসিন দেওয়ার শর্ত, মেডিকেলের ডাক্তাররা বলতেছে, গোটা পৃথিবীতে অল ডাক্তাররা বলতেছেন, এই ভ্যাকসিন কার্যকর হতে হলে ভ্যাকসিন শরীরে নেওয়ার 1 মাস আগের থেকে মদ খাওয়া বন্ধ করতে হবে, এবং ভ্যাকসিন গ্রহণ করার পরে আরো 2 মাস মদ্য পান করা যাবে না। আল্লাহ কয় 3 মাস কেন, সারা জীবনে তো খাওয়া যাবে না। 3 মাসের জন্য তুমি কেন অর্ডার দিবা? মদ আল্লাহ পাক হারাম করেছেন একদিনের জন্য না চিরতরে? মানে একদিনে না চিরতরে? চিরতরে হারাম করা হয়েছে। এটা কার বিধান? আসতে বললেন না, কার বিধান? হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম নাই। সম্মানিত ভাইরা, আমরা মৌমাছির মতো হব, মুনাফিকের চরিত্র আমরা আনবো না, খারাপ জায়গায় যাব না, খারাপ নেতৃত্ব মানবো না, বেনামাজি চোর বাটপারদের মুখে আমরা জুতা মারি, ঠিক কিনা? ঠকেছি অনেক, আর ঠকতে চাই না আমরা, অনেক ঠকেছি আমরা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বঙ্গবন্ধুর একটা কথা আমার প্রায় মনে পড়ে। স্বাধীনতার পর তিনি বলেছিলেন, কত কষ্ট করে দেশ স্বাধীন হলো, কত জীবন চলে গেল, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি।
ক্ষমতায় আসি নাই, যারা আলেম ওলামা তারা কি ক্ষমতা পাইছে? তারা কি পাওয়ার পাইছে? আজকে আমার দেশের 4.5 লক্ষ মসজিদ, কোন মসজিদের ইমামের হাতে কি পাওয়ার আছে? পাওয়ার কার হাতে? সভাপতি। আচ্ছা, সভাপতি ইমামকে ধমকায় না ইমাম সভাপতিকে ধমকায়? সভাপতি ইমামকে ধমকায়। মুসল্লি ইমামকে ধমকায় না ইমাম মুসল্লিকে ধমকায়? মুসল্লি ইমামকে ধমকায়। নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত এটা, তাই না? মুসল্লি ধমক মারলে নামাজ কবুল হবে নাকি এরকম এরকম নামাজ না? কেন হয়, কেন করে এগুলো জানেন? এগুলোর কারণ হলো ইমাম হচ্ছে পাওয়ারলেস। ইমাম কি পাওয়ারলেস? আমার নবী কেমন ইমাম ছিলেন? পাওয়ারলেস না পাওয়ারফুল? পাওয়ারলেস না পাওয়ারফুল? যিনি ইমাম হবেন তিনি নেতৃত্ব দিবেন, যিনি ইমাম হবেন তিনি শাসক হবেন, ঠিক কিনা? এটাই তো। দুই হবে না, দুই জায়গার ডিপার্টমেন্ট দুইজন চালাবে না। মসজিদের ডিপার্টমেন্ট এবং শাসনের ডিপার্টমেন্ট, এই দুই ডিপার্টমেন্টের ব্যক্তি হবে দুইজন না একজন, তাহলে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে রাসূলের থিওরি। কার থিওরি? রাসূল সারা জীবন এই কাজটা করেছেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এটাও একটা আমানত। এটা কি আমানত? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আজকে ক্ষমতার মসনদে ৭১ দেশ স্বাধীন হলো, আজকে ২০২১ সাল। কোন আলেম ওলামা তো পাওয়ার পায় নাই, প্রশাসন তারা পায় নাই, ক্ষমতা তারা পায় নাই। কি এমন দোষ আলেমরা করলো? কেউ কয় হাত ভাঙ্গো, কেউ কয় ঘাড় মটকায় দাও, আবার কেউ কেউ খেলা হবে। আমরা কি বোকা আছে এমনি খেলতে যাব? ফাউল প্লেয়ারের সঙ্গে খেলা কিসের? ঠিক না? যে ফাউল, যে রেড সিগন্যাল পাওয়ার যোগ্যতা রাখে তাদের সঙ্গে খেলার প্রয়োজন আমাদের নাই, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, মূর্খ, মূর্খের কথা যখন শুরু হয় তখনই টের পাওয়া যায় ওটা মূর্খ, ঠিক কিনা? মূর্খের মূর্খতা 2-1 লাইন কথা বললে টের পাওয়া যায়। এক শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করছে, এই ছাত্র বাড়ি কোথায় তোমার? স্যার ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া বাড়ি? তোমাকে একটা প্রশ্ন করি, তোমার জেলা দিয়ে কি? ব্রাহ্মণবাড়িয়া বানানটা করো। এখন ব্রাহ্মণবাড়িয়া বানান করতে গেলে ভালো ছাত্র হওয়া লাগবে, এটা কঠিন বানান। ব্রাহ্মণ, এর মধ্যে কি কি অক্ষর যোগ আছে, এটা বানান করা কিন্তু সস্তা কাম না। বিসিএস ভাইবাতেও এই প্রশ্ন আসতে পারে। এই প্রশ্ন করছে হলো ওরে। এখন বলে, স্যার আমি তো এখন ঢাকায় থাকি। কি কথা কি বোঝা গেল? তো বিষয়টা হলো মূর্খের মূর্খতা প্রকাশ পায় একটু কথা বললেই। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে তাকান, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে কোন অযাচিত কথা বের হয় না, একটা মাপ ঝোঁক করে তিনি কথা বলেন। আলেমদের বিরুদ্ধে তার একটা বক্তব্য নাই। তুমি কোন ছাতা মাতা তুমি কথা বলো? অতএব আলেমরা হচ্ছেন জগতের শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা? আলেমরা যদি একটু ভুলও করে তাদের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? আছে। এজন্য একটু সাবধানে কথা বলতে। আমি কোন আলেম না, আমি ছোটখাটো ভাঙ্গাচুরা মানুষ। তবে আলেমকে দেখলে সম্মান করবেন, আলেমের চেহারার জন্য নয়, কোরআনের জন্য সম্মান করবেন। আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন, কোরআনের জন্য সম্মান করবেন। সম্মানিত ভাইয়েরা, তার মধ্যে কি আছে? কোরআন আছে। এই জন্য এই ভক্তি, এই শ্রদ্ধা, এটা আমার দেশের ইতিহাস। আমার দেশের ইতিহাস রাম দুষ্ট কিছু চেতনার লোক আছে না নাই? এদেরকে আমাদের সচেতন করতে হবে, বুঝাতে হবে। দিন আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হুকুম হলো আমানত নিয়ে একটু কথা বললাম। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন তোমরা কোনো বিচার করতে যাবে তখন তোমরা ভাববে আদলটা যেন ঠিক থাকে। কি থাকে? আদল। আদল মানে হচ্ছে ন্যায়, ন্যায় বিচার যেন হয়, কোনো কম বেশি যেন না হয়। কার কথা? জুমার খতিবরা কিন্তু একটা আয়াত দেন, সবাই দেখবেন আপনারা মুখস্থ হয়ে আছে। সেই খতিবরা যে আয়াতটা দিয়ে খুতবা দেন আরবিতে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি।
ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়েছেন তোমরা কি করবে? তিনটি কাজ তোমরা করবে। এর মধ্যে এক নম্বর হলো আদল, ন্যায় বিচার তোমরা করবে। ন্যায় বিচার যদি করতে পারো আমি তোমাকে পুরস্কার স্বরূপ জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। বিচারটা হতে হবে সঠিক না বেঠিক। আইন সবার জন্য, আস্তে কোন কেন, আইন সবার জন্য, আমার দেশে সবার জন্য। আমি কিন্তু বলি নাই, আপনারাই বলিবেন। আইনটা সবার জন্য সমান হওয়া উচিত। ক্ষমতায় যে থাকবি, ক্ষমতায় যে না থাকবি, যে যে জায়গায় থাকুক না কেন আইন তার অন্যের গতিতে না নিজস্ব গতিতে চলবে। এটাই তো আদল। এটা কি না? এটা কি বলেন? এটাই হলো আদল। আমার ভাইয়েরা, আমার নবীর খেলাফত আমলে আমার নবীজি যখন মদিনা রাষ্ট্র চালাচ্ছেন, এমন সময় একজন মহিলার চুরির সংবাদ নবীর কানে চলে এলো। রাসূল বলেন কোনো কথা নাই, সম্ভ্রান্ত হোক যে বংশীর হোক না কেন, চুরি করে ধরা পড়েছে, হাতটা কাটতে হবে। হাত কাটার অর্ডার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই অর্ডার কোরআনে আছে না নাই? এখানে আমার আপনার কিছু করার আছে নাকি? কিচ্ছু করার নাই। এই অর্ডার দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। হাত কাটো, ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে ফেলে দাও। আমার দেশে একজন বড় একটা ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর সৌদি আরবে কাজ করতে গিয়েছিল, কন্ট্রাক্টরি করতে গিয়েছিল। এই দেশের সবচেয়ে শীর্ষ ধনী ছিল। ওই জায়গায় গিয়ে, নামটা না বলি, ওই জায়গায় গিয়ে চুরি করে ধরা পড়লো। দেখছেন আমার দেশের মানুষ কত ভদ্র। এই দেশের বিশাল ধনী, ওই দেশে চোর। ওই দেশে কি চোর। তায়েফে গেছি, তায়েফে গিয়েছি মাহফিলের জন্য। মাহফিল, একটা মসজিদের ভিতরে মাহফিল হচ্ছিল। আমার কানে সংবাদ চলে এলো, হুজুর একজনের জুতা চুরি হয়ে গেছে। ভাবলাম এই দেশেও জুতা চোর আছে নাকি। পরে জুতা চোর ধরা পড়ছে, শুনি মেড ইন বাংলাদেশ। কি কথা বলছেন? আমরা কত ভালো। আমাদের আমানতদারিতে দেখেন, পায়ের তলে যে জিনিস থাকে সেটাও থাকে না। বাজারে যায় সাইকেল থুয়ে দিকে তাকে সাইকেল নেই। মাহফিলে আসে হুন্ডা নাই, আছে না নাই? কয়েকদিন আগে কোথায় যেন এক মাহফিল দিনের বেলা ছিল, আমার 3টা মোটর সাইকেল নাই। দেখেন কি ওয়াজ শুনছে, ওয়াজের বরকতে হুন্ডা নাই। তাহলে এটা কি আমানত না? ইসলামের রাষ্ট্র হলে পরে ঘরের দরজা খোলা থাকবে, কেউ কারো সম্পদের দিকে তাকাবে না, ঠিক কিনা? সানা থেকে হাজরামাউত পর্যন্ত একটা নারী একাকিনী, নিঃসঙ্গিনী, টেকনাফ থেকে তেতুলিয়া অর্থাৎ সানা থেকে হাজরামাউত পর্যন্ত একাকিনী চলবে। কোন পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না। দুইটা কারণ, একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হচ্ছে কোরআনের আইনের ভয়, ঠিক কিনা? কোরআনের আইনের বরকত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা বুঝি না, বুঝতে চাই না। আমরা বুঝবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। উঠতেছেন কেন? ওই যে 2-1 জন করে ওঠে, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাই। নামাজ পড়তে রাজি আছেন সবাই? আজকে টেস্ট হবে, দেখি আসর নামাজ কয়জন পড়ে। জোহর নামাজ পড়েছি সবাই? ফজর নামাজ পড়েছি? আসর পড়বো? মাগরিব, এশা, ফজর নামাজ কয় ওয়াক্ত? আমার দেশে কিছু দরবার আছে, দরবারে গেলে নামাজ লাগে না। এরকম দরবার কিছু আছে না নাই? এলাকায় এরকম মুড়মুড়ি টুরিদ আছে নাকি? হ্যাঁ, 2-1 জন আছে, যাক সংখ্যা বেশি না, তাহলে আমি ওইদিকে যাচ্ছি না। এটা রোগ কিন্তু কম না, মারাত্মক রোগ। একটা মরছে ঢাকায়, একটা মরছে কয়েকদিন আগে, 220 কেজি ওজন, ছোট মোটো হাতি, এত বড় পেট, বিশ্ব গুডাউন। সে বলেছিল সে নাকি, তার বউ নাকি ফাতেমা, তার ছেলে নাকি হাসান হোসাইন। জাহান্নামের নরকীট এটা, ঠিক কিনা? দুষ্ট, বেয়াদব, নরাধম। কিছু কিছু দরবারের পীর বাবা আছে, আমি পীর বলবো না, এদের পীর ভালো। পীর শব্দটা পবিত্র শব্দ। পীরকে আপনারা কেউ গালিগালাজ দিবেন না, পীর ভালো। পীর কামিল যারা আছেন, পীর বুজুর্গ যারা আছেন, তাদের মাধ্যমে তো আমরা ইসলাম পেয়েছি। কিন্তু যারা ভণ্ড তারা আবার পীর হয় কেমনে? ভণ্ড আবার পীর কিসের? ভণ্ড তো ভণ্ডই, ওর সঙ্গে পীর লাগান কেন আবার? ভণ্ড 2 পা সামনে আগায় দিয়ে রাখে, 2 পায়ের বুড়া আঙ্গুলে চুমা খায়, মুরিদরা চষে, ভাবে যেটা আমার বাবার বরকতের পানি।
যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। সে জিকির করে কি মাতাল হয়ে যায়, আছে এরকম, আছে না? মানে ইশক ওঠে ওর, মানে ভিতরে, মানে সে ফানাফিল্লা হয়ে যায়। খাজা, হো খাজা হয় না, আল্লাহ হয়। আমার নাম, আমার আল্লাহ, আমার রবের নাম কি? আরো জোরে। আর ও কি বলে? হু খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত দরবার আছে না নাই? আবার দরবার থেকে বলা হয় বছরে একবার গরু পাঠাবা, তোমার সংসারে বরকত হবে। যারা গরু পাঠায় তারা এক বলদ, বোঝেন নাই? বছরে একবার ছাগল পাঠাবা, যারা ছাগল পাঠায় তারা এক রাম ছাগল। আপনি মরা মানুষের দিবেন কেন? ওই মাজারে তো মরে আছে মানুষ। বাড়ির পাশে বিধবা দেখেন না? বাড়ির পাশে এতিম দেখেন না? বাড়ির ওয়াতাল মাল আলা হুববিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আছে না নাই? খরচ করতে হবে, খরচের খাত কোরআনে বলে দাও, আছে না নাই? এতিম মিসকিনকে দাও, প্রতিবেশীকে দাও। রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। প্রতিবেশীর খোঁজ নাও না, এতিমের খোঁজ নাও না, আত্মীয়ের খোঁজ নাও না, খাজা বাবার খোঁজ নাও। কি আছে না নাই? ওগুলো দিতে যাবেন না, এগুলো সম্পূর্ণ শিরকের কাজ। এগুলোর ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছি আমরা কার উপরে? সন্তান হবে না, কার কাছে যাব? ব্যবসায় বরকত নাই, কার কাছে যাব? যা সমস্যা সব কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। আল্লাহ এক টাইমে আমার কাছে নিজে চলে আসেন, সুবহানাল্লাহ বলেন। সেটা হচ্ছে তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন। আল্লাহ আমাকে ধরার জন্য আসেন, সুবহানাল্লাহ বলবেন না? আমাকে নেওয়ার জন্য তিনি আসেন, আর আমরা প্রস্তুত থাকি না, আমরা প্রস্তুত নই। আমরা তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে একটু আল্লাহর কাছে বলবো, ফজর নামাজ না পড়লেও চলবে নাকি এরকম কিছু? ফজর আগে না তাহাজ্জুদ আগে? ফজর আগে না তাহাজ্জুদ আগে? নামাজ পড়বেন 5 ওয়াক্ত কারা কারা? একটু চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়? সম্মানিত ভাইয়েরা, নামাজের জন্য রাসূল পেরেশান হতেন সব সময়ের জন্য। নামাজ কার হক? এই হক নষ্ট করলে আমানত নষ্ট হয় না? এটার মধ্যে আমানত আছে না নাই? সবচেয়ে বড় হক কার হক? নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। আচ্ছা, আমার মা যারা এসেছেন, মার সৌন্দর্য প্রকাশ করবে একজন মহিলা, তার সকল সৌন্দর্য রূপ দেখাবে কাকে? বলেন কাকে? অন্যকে দেখালে কি আমানত থাকে? আমানত কি হয়? কি হয়? খেয়ানত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে এই যে মেয়েরা সুন্দর করে সাজগোজ করে মার্কেটে যায়, ফেরেশতা দেখে? কারে দেখে? তাহলে ও ভ্যানওয়ালা না, ও হামজা তো এই এলাকায় থাকে। হ্যাঁ, আমির হামজা খুব ভালো, আমার অনেক স্নেহের, সে আমার অনেক জুনিয়র, ছোট, তবে গোটা দেশকে সে মাতিয়ে দিয়েছে। তার যুক্তি সঙ্গত কিছু কথা গোটা দেশের মানুষের তাওহীদের হৃদয়ের মাঝে এটা ছুঁয়ে দিয়েছে। আল্লাহ তুমি তার এই তারুণ্যকে দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে অনেক আগে আমির হামজা নিজেই দাওয়াত দিয়েছিল। উনি দিয়েছিলেন দাওয়াত দর্শনাতে, এক মাহফিল ছাত্র জীবন। আমাকে বললো, হুজুর আমি কুষ্টিয়াতে পড়ি, তো আমাকে একটা দাওয়াত দেন, আমি একটা দাওয়াত নেব আপনার জন্য। কোথায়? দর্শনায় আসেন। তো সেদিন স্টুডেন্ট, ছাত্র, আজকে আমির হামজা এদেশের টপ ক্লাস আলিমদের একজন, আপনাদের কুষ্টিয়ার গর্ব। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার জেহেন শক্তিকে আরো আরো বাড়িয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা উদার হব, আমরা কৃপণ হব না। মাহফিল কোরআনের মাহফিল, আমার গায়ে লাগুক এর জন্য কি মাহফিল বন্ধ করা যাবে?
মাহফিল বন্ধ করা যাবে? এই যে আসলাম এখানে, এখানে এসে নামাজি কম হবে না বেশি হবে? মানুষ কিছু পথ খুঁজে পেয়ে যাবে, কিছু দিন পাবে। মাহফিল বন্ধ করার এই রসমটা চালু হয়েছে সম্প্রতি, তাও সরকার বন্ধ করেনি, কিছু আতি পাতি আড়াগাড়ার কিছু নেতা, ঠিক কিনা? প্রশাসনকে দোষ দিবেন না, প্রশাসন কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, গভর্নমেন্ট মাহফিল বন্ধ করে নাই। মাহফিল আছে, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো এই যে পোস্টারে কিছু কিছু নাম, আমার নাম এত ছোট করে কেন, আমার নাম ওর নিচে কেন, কি আছে না বলেন তো? চিন্তা করেন, আমার নাম নাই কেন, কি ঠিক কিনা? এটাকে কেন্দ্র করে এগুলো হয় না। এত বড় কৃপণ আমরা হব না, কোরআনের জন্য আমরা উদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নাম থাকুক না থাকুক, আমাকে তারা দিক দাওয়াত দিক আর না দিক, কোরআনের আলোচনা হবে তো বাস, আলহামদুলিল্লাহ। মনটাকে আমরা আকাশের মতো উদার বানাবো। আল্লাহ আমার জন্য উদার হয়ে আমার জন্য জান্নাতের দরজা খুলে রাখবেন। আপনি কৃপণ হবেন, আল্লাহ জান্নাত দিতে কৃপণ হবেন। আপনি উদার হবেন, আল্লাহ জান্নাত দিতে উদার হয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। মেয়েরা অশ্লীল চলাফেরা করে, মেয়েরা একা একা গ্রুপ স্টাডিতে যায়। আনুষ্কার হত্যা কেন হলো? আনুষ্কা তো মরতো না, আনুষ্কার হাতে যদি কোরআন তুলে দেওয়া হতো, ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজ দায়ী কিনা বলেন, আমাদের গার্জিয়ানরা দায়ী কিনা বলেন? আজকে আনুষ্কা দিহানের ইতিহাস আজকে আমার দেশে রচিত হতো না যদি থাকতো প্রত্যেকটা নারীর জন্য পর্দা বাধ্যতামূলক করা, ঠিক কিনা? মেয়েদের গায়ে কি কাপড় চোপড় আছে, কিন্তু মুখে মাস্ক আছে। মুখে কি আছে? মাস্ক। আমরা যখন ওয়াজ করতাম মুখ ঢাকো, তখন বলে হুজুরদের কাম নাই কাজ নাই, অক্সিজেন বন্ধ করে মেরে ফেলবে। এখন মাস্ক লাগাচ্ছে। আল্লাহ কয় দেখ, লাগাস না নাকি? লাগায় নিছে মাস্ক, একটা দুইটা না। সেদিন চট্টগ্রামে যাওয়ার পথে দেখি সব মহিলার মুখে মাস্ক, এরকম 4টা 5টা করে লাগাইছে। ভাইরাস খেদাও, বোঝেন নাই? সব মাস্ক লাগায় রাখছে। হ্যাঁ লাগান, ভাইরাস মুখ থেকে বাঁচার জন্য মুখে মাস্ক লাগালেন, কিন্তু জেনা থেকে বাঁচার জন্য, পরের বদনজর থেকে বাঁচার জন্য, ওই ভাইরাস থেকে বাঁচার দরকার আছে না নাই? মুখে মাস্ক কিন্তু গায়ে কাপড় চোপড় নাই, তাহলে এটা কি হলো? এটা তো হলো না। আচ্ছা, টুপি আগে দরকার না লুঙ্গি আগে দরকার? বলেন তো কোনটা আগে দরকার? টুপি পরা কি লুঙ্গি পরা? লুঙ্গি পরা। এক বেচারে গেছে মধ্য মাঠে ধান লাগাতে, মধ্য মাঠ, বিশাল বড় মাঠ, মাঝখানে সে ধান লাগাচ্ছে, জোহরের রক্ত হয়ে গেছে। বাড়ি আসতে আসতে খেতে খেতে আবার কাজ হবে না, ভাবলো খামা কাজ যায় কি লাভ, এখানে নামাজ পড়ি। লুঙ্গি নিয়ে গেছে, কিন্তু বেচারি পাগড়ি ছাড়া নামাজ পড়ে না। ভাবতেছে যে আজকে পাগড়ি বাদ দেবো, লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। কি কথা কি বোঝা গেল? এখন বলেন, লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বানায় নামাজ হবে? তোমার গায়ে কাপড় নাই, ভাইরাস থেকে বাঁচার জন্য তুমি নাক লাগাও, মাস্ক লাগাও, নাক বন্ধ করো, মুখ বন্ধ করো। তোমার সতর ঢাকার জন্য, সামাজিক ভাইরাস বন্ধ করার জন্য, জিনা ব্যভিচার বন্ধ করার জন্য তোমার গাও ঢাকতে হবে কাপড় দিয়া, ঠিক কিনা? কিন্তু মায়েরা তো সেই হুকুমগুলো মানে না। আমার সৌন্দর্য আমি দেখাবো না, মার্কেটে যায় কি ঢং ঢং করে, স্বামীকে নাম ধরে ডাকে লিটন, আছে না নাই? ধমক একখান মেরে বলে বাচ্চা তুমি কোলে নাও, তুমি দুধ খাওয়াও, আছে না? হ্যাঁ, মার্কেটে যেতে হবে আমার। নতুন রাজশাহী সিল্কের একটা নতুন শাড়ি আসছে, দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে চুলটা ছেড়ে দিয়া, ঠোঁট আঁকানো, চোখ আঁকানো, কপাল আঁকানো, সুন্দর করে সেজে গুছে দোকানদারের সামনে গিয়ে আস্তে করে বলে ভাইয়া, আসে না নাই? চাচা বলতে পারেন না? ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর ভাষা, মাখরাজ, সিফাত সব ঠিক রাখে। একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কম না, ও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকায় দিয়া বলে আপা এটাই আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। এই ধরনের দুষ্টমিগুলো আছে না নাই? এই দুষ্টমি বন্ধ হবে শুধু ওয়াজ করে নয়, এই দুষ্টমি বন্ধ করার জন্য 1.5 হাত শক্ত লাঠির পিটন দরকার, আছে না নাই? পিটনের শয়তান দৌড় মারে তাড়াতাড়ি, পিটনের শয়তান মারে দৌড়। এই জন্য এই শাসনের দরকার আছে না নাই? আছে। এই শাসন হচ্ছে রাষ্ট্রের শাসন। কিসের শাসন? রাষ্ট্রের শাসন। দেখেন না, নো মাস্ক নো সার্ভিস,
মাস্ক লাগায়া মাঝখানে ফুটা করে বিড়ি খাওয়ার জন্য। কথা বলছেন নাই? রাষ্ট্রের হুকুম গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য রাষ্ট্রীয়ভাবে এগুলো বাস্তবায়ন করতে হবে। এই হুকুমগুলো কার? আল্লাহ বলে দিচ্ছেন যে এত দফা কেন, এত আইন কেন? আমার একটা আয়াত ফলো কর, একটা আয়াত, কোরআনের সব আয়াত বাদ দিয়ে শুধু একটা আয়াত রাষ্ট্রীয় হয়ে কায়েম করো, আমি আল্লাহ জান্নাতের গন্ধ সমাজে ঢুকায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে দিলেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جربني الله أكبر রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে চারটা কাজ তারা করবে। নাম্বার 1 হলো তারা নামাজটা কায়েম করে নেবে, যাকাতটা আদায় করে ফেলবে। যাকাত না দিলে পিটন, ঠিক কিনা বলেন? কারণ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টার দরকার আছে না নাই? দিবি না কেন, জোর করে আদায় করে নেব, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক জোর করেন নাই? তিনি বলেছেন যদি যাকাত না দাও যুদ্ধ ঘোষণা। কি ঘোষণা? যুদ্ধ ঘোষণা। যাকাত দিবি না কেন, দিতে হবে। এরপরে আল্লাহ বলছেন 3 নম্বর দফা হলো সৎ কাজের আদেশ দিবা, অর্থাৎ বেহায়াপনা করো না, অশ্লীলতা করো না, মিথ্যা কথা বলো না, চগলখড়ি করো না, গীবত করো না, সূরা হুজরাতের শিক্ষা দিবা। আমার ভাইরা, ওয়ানাহু আনিল মুনকার, এবং অসৎ কাজের বাধা দিবা। এই 4টি কাজ যদি রাষ্ট্রীয় পর্যায়ে থেকে বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ বলছেন বান্দা লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দরজা তোমার জন্য আমি আল্লাহ খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়টা আসতে গেলে এমনি এমনি আসবে না, চেষ্টা করতে হবে। রক্ত ঝরানো আছে না নাই? ঘাম ঝরানো আছে না নাই? জান্নাত ফুলসজ্জার উপর দিয়ে আসবে না, জান্নাত আসবে বাধা কাটা, রক্ত, জীবন দেওয়ার মধ্য দিয়ে। মুসলমান, একটা স্বাধীন দেশ গড়ার জন্য যদি 30 লক্ষ জীবন চলে যায়, আরেকটা আন্দোলন হবে, আরেকটা রক্ত দেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। সেই রক্ত দেওয়ার পরিবেশের কারণ হচ্ছে জমিন যার, আইন চলবে তার। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। আমার কার নাম নিলাম? এটা কি কোন দলীয় স্লোগান? এটা কার স্লোগান? আসতে হবে না কার? এটা নিয়েও কথা বলে কে? দেখ, জঙ্গির স্লোগান দিল। একদম কান ধরে চপড়াঘাত করা দরকার এদের গাল যেতে, ঠিক কিনা? এই নামটা কি কারো ব্যক্তির, কোন দলের? এই নামটা কার? কার নাম? তার নাম নেব ছোট করে না বড় করে? রব্বাকা ফাকাব্বির, বড় করে, বাবে তাফঈল থেকে এসেছে, বড় আল্লাহর নাম ধরো, আল্লাহু আকবার বলেন। সাহাবা কেরাম শুধু রাসূল ডাক দিয়েছেন, ডাক দিতে দেরি, আসতে দেরি হয়েছে। একদম মুহুর্মুহু স্লোগানে মুখরিত করে যুদ্ধের ময়দানে কাঁপিয়ে তুলেছেন সাহাবা কেরাম। আমার নবীজি সাহাবা কেরামকে ডাকতে দেরি করেছেন, আসতে দেরি হয়নি। কত ত্যাগ স্বীকার সাহাবীরা করেছেন, আল্লাহু আকবার। দিন কায়েমের জন্য ঈমান এনেছি আমরা, ঈমান তো আনতে পারি না, ঈমান আমরা পাইছি, ঈমান আমরা। আর ঈমান এনেছেন সাহাবীরা, ঈমান এনেছেন কি? সাহাবীরা। আরে দিন গ্রহণ করেছেন, বাপ মারা গেছে, চাচার সামনে বড় হয়েছেন। চাচা বলল, এই ভাতিজা, শুনলাম ইসলাম কবুল করেছো তুমি, কি শুনবেন কেন? দেখেন লা ইলাহা, দেখছেন বুকে কোনো ভয় আছে? ভয় নাই। এখন চাচা বলে, তুমি তো কম বড় বেয়াদব না, আমার সামনে তুমি আলটিমেটাম দাও। কেন আলটিমেটাম না চাচা, আপনিও কালেমা পড়েন। যেরকম সুবহানাল্লাহ।
উনি জানেন যে কি হতে পারে, বলতেছে তুমি কি জানো আমি তোমার সমস্ত সম্পত্তি জোর করে নিয়ে, জোর করা লাগবে না, এমনি দিয়ে দিলাম না। জোর করে সুবহানাল্লাহ। ইমানের কাছে পৃথিবীর সবকিছু মাছির পাখার চেয়েও কম মূল্য, ঠিক কি না? ইমানদারের কাছে পৃথিবীর কোনো কিছু দামি না। বললেন নেন। চাচা খেপে বাঘ হয়ে গেছে, সবাইকে ডাক দিয়ে বলল তোকে আজকে জব্দ করব, করেন হুররিকতা ও মুজরিকতা, টুকরো টুকরো করেন, মেরে ফেলেন, কোনো আপত্তি নাই। কে তোর জামা খোল। জামার বুতাম খুলে জামার সামনে হাজির করে দিছে। ভাতিজা মনে করে নাই যে চাচা এর নিচে নামবে, এবার বলতে তুই লুঙ্গি খোল। এরকম অসভ্য আছে না নাই? তারা যে অসভ্য, আরবের লোকে যে অসভ্য ছিল তার বড় প্রমাণ এটা। লুঙ্গি খোল, জোর করে তার শরীর থেকে পাজামাটাও খুলে নেওয়া হলো, উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। মার সামনে গিয়ে বলছে মা আমার দিকে তাকায়ও না। চাচা আমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে সব সিজ করে নিয়ে আমাকে বের করে দিয়েছে, আমি ঈমান পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে ছোট্ট একটা কাপড় দাও। কাপড় নিলেন, কাপড় নিয়ে শীতকাল, বলতেছে মা তুমি থাকো, দরবার একটা খোলা আছে, আমার নবীর দরবারটা খোলা আছে। শেষ রাতের দিকে রওনা দিয়েছেন। মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা গোত্রের তিনি ছিলেন, রওনা দিয়েছেন। ফজর হয়ে গেল, সুবহে সাদিক পার হয়েছি। দরজায় নক করেছেন, সে আল্লাহর গোলাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে নবীজি তাকে দেখে ফেললেন। শীতকাল, থরথর করে কাঁপে। রাসূল বলছেন তোমার গায়ে এমন অবস্থা কেন হুজুর? চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। নবীজি ঘরের মধ্যে ঢুকলেন, নিজের ব্যবহৃত যতগুলো কাপড় ছিল সবচেয়ে সুন্দর দুটি জুব্বা হাতের মধ্যে করে এনে বললেন তোমার চাচা তোমাকে কাপড় ছাড়া বের করেছে, আমি তোমাকে কাপড় দিয়ে বরণ করে নিলাম। এবার রাসূল বলছেন ও সাহাবী তুমি আমার কাছে কোনো দোয়া চাও নাকি? হ্যাঁ আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার নবী আকাশের দিকে তাকায় বলছেন আল্লাহ আমার এই প্রিয় সাহাবী তোমার এই গোলামটা দিন গ্রহণ করতে নিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছে। আল্লাহ আমার এই সাহাবীর জান এবং মালকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবী মনক্ষুণ্ণ হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য এমন দোয়া করলেন কেন? আমি তো এই দোয়া আপনার কাছে কামনা করিনি। আমার সারা জীবনের একটা শখ, সারা জীবনের একটা তামান্না হলো আমি যেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে যেন শাহাদাতের নজরানা পেশ করে আল্লাহর সামনে যেন দাঁড়াতে পারি। কিন্তু আপনি আমার জন্য এমন দোয়া করলেন কেন? নবীজি বলছেন সাহাবী তোমার দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, এই জন্য আমি তোমার জন্য এমনটা দোয়া করলাম। তবে তোমার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ তোমাকে শহীদের দরজা অবশ্যই দিয়ে দিবেন। আমার নবীজি তার হাতে আল্লাহর কালাম তুলে দিলেন। কোরআনটা তিনি পড়তেছিলেন, সাহাবায়ে কেরামদের সামনে চিৎকার মেরে মেরে সাহাবীরা বললেন হুজুর কোন সাহাবী আমাদের সামনে আসলো, ওর তেলাওয়াতের আওয়াজে তো আমরা থাকতেই পারি না, খুব জোরে জোরে চিৎকার মেরে তেলাওয়াত করে। রাসূল বলেন সাহাবীরা আমার এই সাহাবীর তেলাওয়াতকে তোমরা বাধা দিও না, কারণ জোরে পড়ার কারণ হলো আমার এই আব্দুল্লাহ এই সাহাবীর দিন গ্রহণ করতে দারুণ বেগ পেতে হয়েছে, খুব আবেগ আপ্লুত হয়ে কোরআন তেলাওয়াত করে, তোমরা তাকে কষ্ট দিও না। আমার নবীজি তার জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুগণ মদিনা থেকে জিহাদের ডাক চলে এলো। ওই সাহাবী আব্দুল্লাহ তার নাম, তিনি নবীর সামনে গিয়ে বলছেন হুজুর আমাকে কি পারমিশন দেওয়া যায় না? হ্যাঁ পারমিশন দিলাম, চলো যুদ্ধে যাই। যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, ফেরার পথে নবীর কেন সংবাদ এলো হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ, আপনি যাকে জুব্বা দিয়েছেন, আপনি তাকে বরণ করে নিয়েছেন, সে এখন অসুস্থ। নবীজি নিজে গেলেন, তার মাথায় আস্তে করে হাত বুলাইয়া দিলেন, তার সেবা করলেন, বললেন তার জন্য দোয়া করে দিলেন। কিন্তু কয়েকদিন পর তিনি মারাই গেলেন। নবীর শুনেই বললেন সাহাবীরা ওর জানাজার আয়োজন করো, আজকে ওর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। জানাজা পড়াইয়া দিলেন। জানাজা শেষ করার পর রাসূল বলছেন সাহাবীরা আমার আব্দুল্লাহর কবর খনন কোথায় করেছো? কোমক পাহাড়ের 2 চিপার মধ্যে করেছে, আমাকে নিয়ে চলো। রাসূল নিজেই চলে গেলেন। কবরের সামনে গিয়ে বলছেন সাহাবীরা আমি সহজে কবরে নামি না, সবার কবরে নামি না, কিন্তু আজকে আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে এই কবরে নামবো। আমার নবী নিজে কবরে নামলেন। নামার পর বলছেন আবু বকর আমার ডানে আসো, ওরে ওমর আমার বামে আসো। 3 জনকে নিয়ে রাসূল কবরের মধ্যে নামলেন। নামার সঙ্গে সঙ্গে পাশে এক পাগলা সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস পাগলের মতো চিৎকার মেরে মেরে আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা আমার কত বড় বদনসিব,
আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, জীবিত আছে, আমি যদি মরে যেতাম ওই কবরের বাসিন্দা হতাম। রাসূল কবরে নেমে কবরবাসীকে দাফন করাচ্ছেন। আমি আজকে পোড়া কপাল, আমি আজকে তাজা। আমার আব্দুল্লাহ ভাই আজকে মৃত হয়ে ভাগ্যবান হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আমার নবীজি কবরে নেমে হাত টাগায় দিয়ে বলছেন, সাহাবীরা আমার প্রিয় আব্দুল্লাহকে তোমরা আমার হাতের মধ্যে তুলে দাও। আমার নবীজি হাতের মধ্যে কোলের মধ্যে উঠায় নিলেন। বিশ্বের সেরা মানুষ কোলের মধ্যে তুলে নিয়ে বলছেন, আবু বকর ওর মাথাটা ধরো, ওমর তুমি তার পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। নবীজি কাঁদতেছেন, গাল ভিজে যায়, দাড়ি ভিজে যায়। আমার নবীজি বুকের উপরে হাত রেখে বলছেন, আল্লাহ আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, মেহেরবানি করে তুমি আল্লাহ রাজি হয়ে আমার আব্দুল্লাহর কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। দিন আমরা এনেছি, ঈমান আমরা এনেছি, ত্যাগ স্বীকার করব, জোরে বলে ইনশাআল্লাহ। সব চলে যাক ঈমান নষ্ট করা, সব ধ্বংস হয়ে যাক আমানত খেয়ানত করা, সব আইন যেখানে যাক আল্লাহর আইনকে লঙ্ঘন করা যাবে না। ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বি, আল্লাহ কতটা সুন্দর তোমাদেরকে নসিহত করেছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ তাআলাই হচ্ছেন সবচেয়ে উত্তম শ্রবণকারী এবং উত্তম দৃষ্টি শক্তি সম্পন্ন একজন। তিনি আমাদেরকে, আসতে বলবেন না, তিনি আমাদেরকে, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে, যা কেউ শোনে না তিনি সেটা শোনেন কে। সেই প্রশান্তের তলদেশে কোন প্রাণী, আকাশের কোন জায়গায় উড়ন্ত পাখি, কোথায় কোন প্রাণী কি খাচ্ছে না খাচ্ছে সব খবর পৃথিবীর কেউ না জানলেও কে জানেন। আসতে বলবেন না, কে জানেন। এই চোখটা বানিয়ে দিয়েছেন কে, কিসের জন্য দিয়েছেন? দেখার জন্য। কি দেখার জন্য? কার সৃষ্টি? কার সৃষ্টি? এই চোখটাকে ঠিক রেখেছেন কে? এই চোখের মধ্যে ভাইরাস আছে না নাই বলেন? মাঝে মাঝে ভাইরাস হয় না? ভাইরাস হয়। এর মধ্যে অ্যান্টিভাইরাস আছে না নাই? চোখের মধ্যে পানি আছে না নাই? সে পানি কি এই পানি নাকি? কোন পানি? হ্যাঁ, আল্লাহর দেওয়া পানি। কিন্তু পানিটা কি? ওই পানি যদি এই পানি হতো -ডিগ্রি তাপমাত্রায়, ওই চোখের পানি বরফ হয়ে চোখটা আর ঘুরতো না। কিন্তু চোখটা আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে রেখে দিয়েছেন, ঠিক করে ব্যবস্থা করে রেখে দিয়েছেন, এমন পানি দিয়েছেন। ওই চোখের পানির কোয়ালিটি হলো কিছু পানি, কিছু শ্লেষ্মা, পিচ্ছিল কিছু পদার্থ, কিছু শ্লেষ্মা আছে, কিছু পানি আছে, এরপরে আছে কিছু তেল আর ইলেকট্রিক লাইটের কিছু জটিল মিশ্রণে এমন পানি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। যখন কোনো বান্দা কোথাও কোনো ধুলাবালিতে আক্রান্ত হয়, চট করে পানি বের হয়ে ধুলাটা চোখের ভিতর থেকে বের করে দেয়। একটু আসতে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই চোখের মধ্যে পানিটা কে দিয়েছেন? সব খাদ্য থেকে এগুলো তৈরি করে দিচ্ছেন কে? কানের মধ্যে শ্রবণ কোষ দিয়েছেন কে? নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? হ্যাঁ, কোন কোন খাবার আগে দরকার? নাকেরটা না মুখেরটা? খাওয়ান কে? অনেকে আল্লাহ কেমনে খাওয়ায়, না খাইলে খাওয়ায় নাকি? ওর সঙ্গে সঙ্গে নাক চেপে ধরবেন। কথা বলছেন না? যে বলে আল্লাহ কেমনে খাওয়ায়, তখন ধরবেন নাক চেপে, দেখ আল্লাহ খাওয়ায় কিনা। ঠিক কিনা? খাওয়ান কে? আল্লাহ। তার বড় প্রমাণ নাক। তার বড় প্রমাণ কি? আল্লাহ নিজেই খাওয়াচ্ছেন না? আল্লাহ নিজে খাওয়ান না? আল্লাহ নিজেই যে খাওয়ান তার বড় প্রমাণ হলো মুখ দিয়ে তো আমার হাত দিয়ে খাই। ঠিক আছে, মুখের খাবার আগে দরকার না নাকের খাবার আগে দরকার? নাকের খাবার কে খাওয়াচ্ছেন? আমি নিজে খাচ্ছি না, আল্লাহ খাওয়াচ্ছেন। কে খাওয়াচ্ছেন? সরাসরি আল্লাহকে সরাসরি খাওয়ায়। জোরে বলি সুবহানাল্লাহ। মাদেরকে পর্দার মধ্যে রাখবো। খালাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই, দেবর, ভাসুর যা আছে দেখা করা কি? জোরে কোন? আরো জোরে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সারা জীবন দুলা ভাইয়ের পিছনে শালিরা হুন্ডাই চড়ে, আছে না? কি হুন্ডার পিছনে চড়া শালি কিছু আছে না নাই? শালি মারা গেছে, দুলা ভাই কবরে নামছে। শালির কবরে? কার কবরে? এই এলাকায় শালি কয় না কি কয়? শালি কয় না হালি কয়? ওই যে ইতে নোয়াখালীর ওইদিকে কয় হালি। আল্লাহ পানি কয় না হানি, আল্লাহ পাক কয় আল্লাহ ফাক। বুঝলেন তো? শালিক মারা গেছে, দুলাভাই শালির কবরে নামছে। নামার পর যখন ইমাম সাহেব জানছে যে শালিকার কবরে দুলাভাই নামছে, বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হারাম, তাড়াতাড়ি ওঠো।
দুলাভাই এক ধমক খায় ওঠে আর মনে মনে করে সারা জীবন জেতা মানে তাজা শালিকে হুন্ডা নিয়ে ঘুরলাম, কোনো ফতুয়া নাই, মরার পরে ফতুয়া শুরু হয়েছে। কি কথা কি বুঝতেছেন? পর্দা দরকার কি মরার পর না মরার আগে? মরার পর না মরার আগে?